তিনি ওই মহিলার খেদমত করার জন্য রাসূলের হাদিস অনুযায়ী মহান আল্লাহ পাকের সাহায্য করুণা নেওয়ার জন্য মুমিন হওয়ার জন্য তিনি ওই বৃদ্ধ মহিলাকে বললেন, মহিলা তোমার যত কাজ অসম্পূর্ণ রয়েছে আমি সম্পূর্ণ কাজগুলো করতে চাই। মহিলা বললেন, ঠিক আছে, আজকে আর কোনো কাজ নাই, আগামী আমার দিনে সেই কাজগুলো যদি করে দাও আমি মহিলা আমার লাভ হবে, আমি বড় উপকার পেয়ে যাব। তাই সিদ্দিক আকবর তিনি ছিলেন ইমানদারদের এমন ইমানদার ছিলেন, গোটা বিশ্বের ঈমান যদি একটা পাল্লায় দেওয়া হয় আর সিদ্দিক আকবরের ঈমান যদি একটা পাল্লায় দেওয়া হয়, কিতাব বলছেন আবু বকরের সিদ্দিকের আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করলেন তিনি? সুবহে সাদিক হওয়ার আগে, ফজর রক্ত হওয়ার আগে তিনি ঘর থেকে উঠে বেরিয়ে গেলেন। বনের জঙ্গলি পথ তিনি আস্তে আস্তে গিয়ে ওই বৃদ্ধের বাড়ি পৌঁছে গেলেন। মহিলার ঘর পরিষ্কার করলেন, খাওয়া দাওয়ার সমস্ত প্লেটগুলো নিজে হাতে ঘষলেন, মাজলেন। তারপরে বুড়িমার সমস্ত কাজ সম্পন্ন করে উনি ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। এবারে ওমর মনে করলেন যে আমারও কাজটা করে দিতে হবে, তিনি খেদমত করার জন্য তিনিও বার হলেন। আরে বাবাজিরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বৃদ্ধ মহিলার বাড়িতে এই কাজগুলো করে দেওয়ার জন্য, খেদমত করে দেওয়ার জন্য বেরিয়ে গেলেন, তিনি বৃদ্ধের বাড়ি পৌঁছে গিয়ে দেখছে যে কে যেন এসে ওই বৃদ্ধের কাজগুলো করে দিয়ে গেছে। তিনি যেই পৌঁছে গেলেন, বৃদ্ধ মহিলা বললেন, বাবা তুমি কে? তোমার আসার কিছুক্ষণ আগে একজন যুবক ছেলে এসে আমার সমস্ত অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করেছে। হযরত ওমর চিন্তা করলেন, আমি এত আগে এলাম, এখনো সকাল হয়নি, সুবহে সাদিকের সূর্য উদয় হয়নি, কিন্তু কেমন আসতে পারে? আজকে যে আগে এসেছি এর থেকে আরো একটু আগে এই মহিলার ঘরে আসবো, দেখি আমি সম্পূর্ণ কাজটা করতে পারি কিনা। হযরত ওমর আবার পরের দিন তার থেকে একটু আগে ভোরের বেলা এসে হাজির হলেন। এসে দেখছে একই অবস্থা। তার পরের দিন তার থেকে আরো আগে আসলেন, এসে দেখছেন একই অবস্থা। ওমর চিন্তা করলেন, কে এই কাজটা করে দেয়, আমার দেখতে হবে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাকে দেখার জন্য, ব্যক্তিটাকে চিহ্নিত করার জন্য তিনি একদিন রাতের বেলা, সন্ধ্যা বেলা এসে ওই বুড়িমার ঘরের রাস্তার পাশে তিনি একটা ঝোপের পাশে লুকিয়ে রইলেন, কে আসে আমাকে দেখতে হবে। রাত গভীর হয়ে গেল। রাত গভীর হয়ে যাওয়ার পরে সুবহে সাদিকের কাছাকাছি সবাই আসতে ওমর লক্ষ্য করে দেখলেন অন্ধকার ঘুটঘুটে, তার ভিতর থেকে একজন মানব হেঁটে হেঁটে আসছে। ওমর দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। ধরেই দেখছেন অন্য কেউ নয়, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো তার ঈমান, গোটা বিশ্বের ঈমান যদি একটা পাল্লায় দেওয়া হয়, হযরত আবু বকর সিদ্দিকের ঈমান যদি আরেকটা পাল্লায় দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের ঈমানের পাল্লাটা রাসূল বলেছে ভারী হয়ে যাবে, কারণ তার কাজটা ছিল এই রকম। ভাইরা বাবাজিরা, তাই তো বলা বহুল নয়, তারা ঈমান এনেছে, মুমিন হয়েছে। আজকে ঈমানদার হতে গেলে, মুমিন হতে গেলে নবীর সাহাবীদের, নবীর হাদিসের উপর এবং সাহাবীদের উপর আমাদের চলতে হবে। আমার মা বোনদের উপরও বলবো, বিশ্ব নবীর কন্যাদের উপর রাসূল আমার বলেছে, চারজন নারীকে দেখে তোমরা যদি চলতে পারো, নিশ্চয়ই তোমরা মুমিন ঈমানদার নারী হতে পারবে। চারজন নারীকে জীবনে মহিলাদের জন্য মহান আল্লাহ আইকন বানিয়ে দিয়েছে। একটি হলো খাদিজা, একটি হলো আয়েশা, একটি হলো হযরতে ফাতেমা, আর একটি হলো হযরতে আসিয়াকে গোটা বিশ্বের নারীদের জন্য, মুমিন হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য মহান আল্লাহ তাদেরকে আইকন বানিয়ে দিয়েছে। কোন মহিলা যদি মা খাদিজার জীবন আদর্শের দিকে তাকায়, কোন মহিলা যদি আম্মা জান আয়েশার জীবন আদর্শের দিকে তাকায়, কোন মহিলা যদি আম্মা জান ফাতেমার জীবন আদর্শের দিকে তাকায়, কোন মহিলা যদি আম্মা জান আসিয়ার দিকে তাকায়, নিশ্চয়ই মহিলা মুমিন ঈমানদার হয়ে যাবে। আর মুমিন ঈমানদার হয়ে গেলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় আর চিন্তা তাদের থাকবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, হযরতে ফাতেমা, আসিয়া, এই চারজন নারীর জীবন আদর্শটা যদি দেখেন নিশ্চিত মায়েরা সফল কাম পাবে। ভাইরা বাবাজিরা, রাসূলুল্লাহ মিরাজে গিয়েছিলেন, মিরাজ থেকে ফেরত এসেছিলেন, ফেরত আসার পরেতে সাহাবীদের ডেকে বললেন, সাহাবীরা আমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছি, জাহান্নামে যখন ঢুকেছি আমি দেখতে পেয়েছি অধিকাংশ জাহান্নামী মহিলা, তারা রয়েছেন বেশিরভাগই মহিলা। আমি যখন জাহান্নাম থেকে জান্নাতে গেলাম, জান্নাতে আমি দেখেছি অধিকাংশ মহিলা কম। তার থেকে বোঝা যায় আমার মায়েদের জন্য আম্মা জান খাদিজার জীবন আদর্শটা অত্যন্ত দুনিয়ায় প্রয়োজন রয়েছে, আম্মা জান আয়েশার জীবন আদর্শটা প্রয়োজন রয়েছে, আম্মা জান হযরতে ফাতেমার জীবন আদর্শের প্রয়োজন রয়েছে, হযরতে আসিয়ার জীবন আদর্শের প্রয়োজন রয়েছে। আজকে সমাজের নারীরা যদি এই চারজন নারীর জীবন আদর্শটা জীবনে মেনে নেয়, রাসূল বলেছে নিশ্চয়ই নিঃসন্দেহে ওই নারীগুলো মুমিন হবে, ঈমানদার হয়ে যাবে। আরেকবার জোরে যদি বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন আম্মাজান ফাতেমার ঘরে যাচ্ছেন, কত বড় ঈমানদার তারা ছিলেন, মুমিন কত বড় ছিলেন। যদি এই ইতিহাসগুলো তাদের জীবনের এই ব্যবহারগুলো যদি আমাদের জীবনে আনতে পারি, মা বোনেরা যদি আনতে পারে, নিশ্চয়ই সফল কাম পাবে। রাসূলুল্লাহ কন্যা ফাতেমার ঘরে বেড়াতে যাচ্ছেন, আম্মাজান ফাতেমার ঘরে যাওয়ার আগে রাসূল ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। কারণ আজকে আমাদের ঘরে লোহার গেট, বাইরে কলিং বেল আছে, টিপে দিলে ভিতর থেকে আওয়াজ আসে, দরজা খোলা। কিন্তু আম্মাজান ফাতেমার স্বামী ছিল আলী, ছিল গরিব, অসহায়, লোহার গেট সে সময় ছিল না লাগানো। তো আম্মাজান ফাতেমা তিনি পর্দা বসিদায় থাকতেন, ঘরের সামনে একটা পর্দা কাপড় দিয়ে করে রেখেছিলেন। রাসূল ওই পর্দার সামনে দাঁড়িয়ে ভাবছে যে আমি রাসূল যদি ফাতেমার ঘরে না বলে তাড়াতাড়ি ঢুকে যাই, তাহলে সাধারণত নারীরা একাকী থাকলে খোলামেলা থাকে, ফাতেমা লজ্জিত হবে, লজ্জা পাবে। তাই রাসূল গেটের সামনে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পরে জিবরিল আমিন এসে বললেন, নবী আপনি আপনার বেটি ফাতেমার কাছে কন্যা ফাতেমাকে দেখতে এসেছে, আপনি কি জানেন আপনার কন্যা ফাতেমা জান্নাতের রানী হবেন কিনা? রাসূল বলেছেন, ক্বালা নাআম, হ্যাঁ এটা আমি জানি, আমার কন্যা ফাতেমা গোটা পৃথিবীর যত নারী রয়েছে সবার সরদারিনী হবে আমার কন্যা ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কন্যা ফাতেমা কেন জান্নাতের রানী হবেন এটা আপনি কি জানেন? রাসূল বললেন, ক্বালা লা, এটা আমি জানি না। আল্লাহ জানালেও রাসূল কন্যার ব্যাপারে এটা স্বীকারোক্ত করলেন না, কারণ তিনি বড়াই দেখালেন না, তিনি নম্রতা দেখালেন। তিনি বললেন, আমি তো জানি না জিবরাইল, কেন কি হয়েছে, কি এমন কাজ রয়েছে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কন্যার জান্নাতের সরদারনী হবে যে কারণে তার কিছু কাজের কারণে রয়েছে, তার ভিতরে একটি আপনি দেখতে যদি চান, এই পর্দাটা আমি কুদরতি হাতে সরিয়ে দিই, আপনি আপনার চোখ দিয়ে দেখেন আপনার ফাতেমার কাজটা কি। জিবরিল আমিন তিনি পর্দা সরিয়ে দিলেন। ফাতেমা তিনি ফাতেমাকে রাসূল তিনি চেয়ে দেখলেন যে ফাতেমা দুটো পা দুদিকে ফাঁকা করে বসে আছে, ডান দিক আর বাম দিক দুটি পা মাঝখানে ফাঁকা রয়েছে। বিশ্ব নবীকে জিবরিল দেখাচ্ছেন, জিবরিল আমিন আপনি দেখেন আপনার কন্যা ফাতেমার অবস্থা, যে কারণে মহান আল্লাহ তাকে জান্নাত দেবেন। নবীজি দেখছেন, কি দেখছেন জানেন? নবীজি চামড়া চোখে দেখছে তার কন্যা ফাতেমা দুটো দিকে দুটো পা রেখে ডান পায়ের সঙ্গে বুড়ি আঙুলে একটা দড়ি বেঁধেছে, ওই দড়িটা দূরে দোলনা রয়েছে, দোলনার সঙ্গে দড়িটা সেটিং করে দিয়েছে। ফাতেমা পাটা নাড়া দেয়, ওই দোলনা দড়িটা টান খায়, দোলনা দোলে, হাসান সেখানে ঘুমায়। হোসাইনকে নিয়ে ফাতেমা বাম হাত দিয়ে স্তনের দুধ পান করায়, ডান হাত দিয়ে সামনে জাঁতা রেখে দুই পায়ের মাঝখানে। আলী ছিল গরিব, তাই স্বামীর সংসারে গরিবতার মাধ্যম দিয়ে তিনি স্বামীকে সচ্ছলতা করে দেওয়ার জন্য জাঁতায় তিনি গম পেশাই করছেন, আর মুখ দিয়ে তিনি বন্ধ নেই আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একসঙ্গে চারটে কাজ করছে। মুমিন কারা হয়েছে, মুমিন ইমানদার কারা হয়েছে? রাসূল অবাক হয়ে গেলেন। জিবরিল বললেন, হে আল্লাহর নবী আপনার কন্যা ফাতেমা এই মুহূর্তে একসঙ্গে চারটে কাজ করছে। হোসাইনকে দুধ খাওয়ায়, হাসানকে দোলনায় দোলা দেয়, এক হাত দিয়ে জাঁতা ঘরায়, আর মুখ দিয়ে আল্লাহর জিকির করে। আজকে বলুন, যদি আমাদের ঘরের মায়েরা আম্মাজান ফাতেমার ওই আদর্শটা জীবনে মেনে নেয়, কন্যা ঘুমাচ্ছে
ঘুমাচ্ছে, সন্তান ঘুমাচ্ছে দোলনায়, দোলনার দড়িটা সেটিং করে কোরআন নিয়ে বসবো, হাতটায় দড়ি সেটিং করে রাখবো, কোরআন তেলাওয়াত হবে, এদিকে দোলনা দোলা দেব। কিন্তু আমার মনে হয় এই রকম সুব্যবস্থা ব্যবস্থা এই রকম আমাদের সমাজে নেই। আমাদের সমাজে এখন বাচ্চাদের দোলনায় দোলা দিতে গেলে মোবাইল বিভিন্ন রকম বিভিন্ন কিছু দেখে বিভিন্ন কিছু পড়ে বাচ্চার ঘুম পড়ায়। তবে আমাদের এখানের মায়েরা মনে হয় অত্যন্ত ভালো, এরা সন্তানদের ঘুম পড়াতে গেলে হয় কোরআন পড়ে কিংবা নাত পড়ে, ঠিক তো নাকি? বাস্তব কথা বলছি, যেটা সমাজে দেখা যায়। আম্মা জান ফাতেমার ওই আদর্শটা যদি আমাদের জীবনের মায়েরা বোনেরা আনে, আম্মা জান ফাতেমা যেমন ছিল ইমানদার, ঠিক আম্মা জানেরা মায়েরাও ইমানদার হতে পারবে। তাই রাসূল বলেছেন, তোমাদের জন্য চারটে নারীকে মহান আল্লাহ আইকন বানিয়ে দিয়েছেন নারী সমাজের জন্য। এদের জীবনে দেখো আর তোমরা জীবনে এটা পরিস্ফুটিত করো, তোমরাও মুমিনা, তোমরাও ইমানদার হবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আম্মা জান আয়েশার কথা বলতে মনে পড়েছে। আম্মা জান আয়েশা তিনি কেমন ইমানদার হয়েছিলেন, কেমন মুমিন হয়েছিলেন। আম্মা জান আয়েশা তখন বয়স ছিল 9 বছর, বিশ্ব নবীর সঙ্গে বিবাহ হয়েছে। কেউ বলেছেন 7 বছর বয়সে বিবাহ হলো। আম্মা জান আয়েশার সঙ্গে নবীর যখন বিবাহ হয়, আমার আপনার নবীর বয়স তখন ছিল 53 বছর। কত বছর বললাম? 53 বছর। নবীর প্রথম বিবাহ যখন হয় তখন বয়স ছিল 25 বছর। দ্বিতীয় বিবাহ যখন হয় আম্মা জান সাউদার সঙ্গে তখন বয়স ছিল 50 বছর। আর তৃতীয় বিয়ে আম্মা জান আয়েশার সঙ্গে যখন হয় তখন বয়স ছিল 53 বছর। আম্মা জান আয়েশার বয়স তখন কেউ বলেছেন 9, কেউ বলেছেন 7, আবার কেউ বলেছেন না তার থেকে ঊর্ধ্বে। তো যাই হোক, আম্মা জান আয়েশা তখন পুতুল নিয়ে খেলা করতেন। তো রাসূল বিবাহ করার পরে ঘরে আনলেন। আম্মা জান আয়েশা রাসূলকে সন্তুষ্ট রাখার জন্য, রাসূলকে খুশি করার জন্য হযরত আবু বকর সিদ্দিক আম্মা জানকে গোলাম হিসাবে তার দাসত্বের জন্য, রাসূলকে খুশি করার জন্য তাকে স্ত্রী বানিয়ে দিলেন। রাসূলুল্লাহ তিনি এমন অবস্থায় তাকে বিবাহ করেছিলেন। আম্মা জান আয়েশা তিনি পুতুল নিয়ে খেলা করতেন। রাসূল ঘরে ফিরলে আম্মা জান আয়েশা সাথী সঙ্গীদের যে যার মতন সরে গিয়ে সেগুলো লুকিয়ে রাখতেন। এত ছোট মনের মানুষ, তার মানে ছোট সমাজের মানুষ ছিল, তার মনটা এতটাই ছোট ছিল। আম্মা জান আয়েশার এই কাজটা দেখে রাসূল বলতেন, আয়েশা ওগুলো সরিয়ে রেখো না, সাথীদেরকে তুমি ডাকো, আমি রাসূল তাদের এবং তোমাদের সঙ্গে খেলা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দ দিতেন। আম্মা জান আয়েশা রাসূলের সঙ্গে যে ব্যবহার করেছে, যে খেদমত করেছে, রাসূল বলতে বলতে বলেছে, আয়েশা যে খেদমত আমাকে করেছে, আমার যত নারী আমাকে বিবাহ করেছে, যত আমার বিবি ছিল, সবার থেকে যে বিবিটা মানে বিবাহ একবার হয়নি, কুমারী ছিল, তিনি হলেন আয়েশা। তার পিতা শুধুমাত্র আমি রাসূল আমার সান্নিধ্য লাভে মুমিন হওয়ার জন্য আয়েশাকে আমার সঙ্গে বিবাহ দিয়েছিল। অতএব আজকে সমাজে আমার মায়েরা যদি আয়েশার জীবন আদর্শটা যদি একবার মেনে নেয়, তাহলে নিশ্চিত তারা লাভবান হবে। আম্মা জান আয়েশার আদর্শটা কি লক্ষ্য করেন ভাইরা বাবাজিরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছরের বয়সে এবারে সংসার জীবনে নামলেন। একদিন রাসূলুল্লাহ তিনি দাওয়াত থেকে ঘরে ফিরলেন। আম্মা জান আয়েশাকে দেখলেন। আয়েশা তিনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে কান্নাকাটি করছেন। এতটা কান্না ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, ঘরের বাইরে আওয়াজ চলে আসে। রাসূল ঘরে ফিরলেন, বললেন, আয়েশা রে, হে আয়েশা তুমি এত কান্না কেন কাঁদো? ও আয়েশা তুমি কি বলতে পারো? ঘরের দরজা খোলো নাই, ঘরের দরজাটা খুলে দাও। কে তোমাকে গালি দিয়েছে না কে তোমাকে মেরেছে তুমি বলো বলো। ওই সময় আয়েশা দরজা খুলে না, কোনো উত্তর তিনিও দেন না। অনেকক্ষণ বলার পরে আমার আপনার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশাকে আদর করে বলেন, আয়েশা রে তুমি দরজাটা খুলে দাও। কেউ তোমাকে মারলে আমি তার প্রতিবাদ করব, নিশ্চিত তোমার কান্না ব্যাপারটা শুনবো। আম্মা জান আয়েশা দরজাটা খুলে দিলেন। রাসূল ঘরের ভিতরে প্রবেশ করলেন। আয়েশাকে বলেন, আয়েশা রে আমি তোমাকে এতটাই ভালোবাসি, তোমাকে হুমায়রা নামে হুমায়রাকে। হে আয়েশা তুমি সত্য কথা বলবে, তুমি আজকে কেন কাঁদছো বলো? ওই সময় আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আজকে রান্না করেছিলাম, উলানের একটা আগুন ছিটিয়ে আমার গায়ে লেগেছে। ওই সামান্য আগুন ছিটানোর যে জ্বালা যন্ত্রণা আমি সহ্য করে ভাবছি আপনার
কণ্ঠ থেকে আমি শুনেছি জাহান্নামের আগুন এতটাই উত্তপ্ত হবে, জাহান্নামের আগুন এতটাই কঠিন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা সামান্য দুনিয়ায় একটা উনানের আগুন ছোট্ট সহ্য করতে যদি না পারে, হাসরের ময়দানে বিচার হয়ে যাওয়ার পরে আমি যদি জাহান্নামী হই, তাহলে জাহান্নামের আগুন কি করে সহ্য করব? তাই ঘরের দরজা বন্ধ করে আমি কাঁদতে লেগেছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি কবরের ভয়ে আম্মা জান আয়েশার এই আদর্শটা মেনে আমার মায়েরা বোনেরা যদি আল্লাহর কবরের ভয়ে আযাবের ভয়ে যদি কাঁদতো, নিশ্চিত মায়েরাও ঈমানদার হয়ে যেত। ভাইরা বাবাজিরা, আসিয়ার কথা বললে আপনারা অবাক হয়ে যাবে, আম্মা জান খাদিজার কথা বললে অবাক হয়ে যাবে। তাই তো মায়েদের জন্য বিশ্ব নবী আমার বলেছে চারজন নারী এনাদেরকে আইকন বানিয়ে দিয়েছে, আর পুরুষের জন্য চারজন পুরুষকে মহান আল্লাহ আইকন বানিয়ে দিয়েছে। হে বিশ্বের পুরুষেরা, তোমরা এই চারজন যুবকের আদর্শ, এই চারজন পুরুষের আদর্শ তোমরা দেখো এবং মেনে নাও, তোমাদের জীবনটা ঈমানদার মুমিন তোমরা হয়ে যাবে। তার ভিতরে প্রথম নাম্বার হলো হযরতে আবু বকর সিদ্দিক। তিনি প্রথম ঈমান এনেছে। ঈমান আনার পরে বয়স্কদের ভিতরে আবু বকর সিদ্দিকের যত ধন সম্পত্তি ছিল সব ইসলামের রাস্তায় ব্যয় করেছে। এমন কি আবু বকরের কোনো একটা সময় ছিল না যে সময়টা রাসূলের পাশাপাশি রাসূলের কাছাকাছি থেকে রাসূলকে সহযোগিতা করেননি। হযরত ওমরের কথা শুনলে অবাক হবে, ওমর কতটা ঈমানদার ছিল, মুমিন ছিল, মহান আল্লাহর ভয় তার ভিতরে ছিল। একদিন ওমর রাজত্ব চালাচ্ছিলেন, রাষ্ট্র কোষাগার রাষ্ট্রমাল তার উপরে দায়িত্ব ছিল। সেই ওমর ঈমানদার ওমর একদিন বাড়িতে ফিরলেন, বিবির ঘরে গেলেন, দেখলেন বিবির কাছে কোনো পানি নাই। তিনি পানির পাত্র নিলেন, পানি আনতে গেলেন, পানি ভর্তি করলেন, পানি নিয়ে ঘরে ফিরছেন, রাস্তার মাঝখানে একজন মানব দাঁড়িয়ে বলছে, হে ওমর একটুখানি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথোপকথন কিছু আলোচনা রয়েছে। ওমর বললেন, বলো। মানুষটি বলল, ওমর আপনার মাথায় যে পানির পাত্র রয়েছে, ওই পানির পাত্রে অনেক পানি রয়েছে, আপনি ওগুলো একটু নামান, কারণ আপনার তো কষ্ট হবে, আপনি যদি নামান তাহলে একটু আলোচনা করব। ওমর বললেন কি, মাথা থেকে সেই পানির পাত্র নামালেন, নামিয়ে তিনি হাঁটুতে রাখলেন, নিচে রাখলেন না। মানুষটা বললেন, ওমর সেই তো আপনার একই কষ্ট, মাথায় থেকে হাঁটুতে আনলেন, এতেও আপনার কষ্ট হয়, নিচে যদি রাখতেন একটু সময় নিয়ে আপনার সঙ্গে কথা বলতাম। ঈমানদার কাকে বলে, মুমিন কাকে বলে, আল্লাহর ভয় কতটা করেছে লক্ষ্য করেন। ওমর বললেন, বাবা শোনো, আমি যদি এই পানির পাত্রটা এই নিচে রেখে দেই, পানির পাত্র ভিজে রয়েছে, এই নিচে কার জমিন আমি চিনি না, আর এই জমিনে রাখলে যদি পানির পাত্রের সঙ্গে ধুলোবাড়ি এই জমিনের মাটি জড়িয়ে যদি আমার ঘরে চলে যায়, কিয়ামতের দিন যদি আল্লাহ হিসাব চায়, ওমর তুমি পানির পাত্রের তলায় অন্যর জমির মাটি তুমি তুলে এনেছিলে, এর কৈফিয়ত তুমি দাও, আমি ওমর সেদিন কৈফিয়ত দিতে পারবো না, এটা আমার অত্যন্ত ভয় হয়। অতএব কষ্ট হলেও আমি পানির পাত্রটা হাঁটুতে রেখে কথা বলতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই গভীর রজনীতে বলি, আল্লাহর ভয় আমাদের সমাজের মানুষের মধ্যে আমার মনে হয় একদম নেই। মসজিদে জুমার দিন এসেছে নামাজ পড়ছে, রমজান মাস এসেছে নামাজ পড়ছে, কিন্তু নামাজ পড়ার আগে অনেক আগে কি অন্যায় কি গুনার কাজ করেছে একবার যদি ভাবা যায়, আমার মনে হয় এই মানুষটার নামাজ ওই অন্যায় কাজটাকে চাপা দিতে পারে না। অনেক তাই বলবো, মুমিন হতে গেলে চারজন যুবকের আইকন বানিয়েছে। ওমরের কথা, আবু বকরের কথা, হযরতে উসমান আর আলীর কথা বলেছে। এদের জীবন আদর্শটা এরা যেভাবে চলেছে সেইভাবে যদি আমরা চলতে পারি, নিশ্চিত আমরা লাভবান হব, মুমিন হবে। আর মুমিন হয়ে গেলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছে কোনো ভয় কোনো চিন্তা থাকবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাকবীর, নারে তাকবীর। কেন অসুবিধা হচ্ছে নাকি জানি, আপনাদের ঘুম লাগে, কষ্টের শরীর,
রৌদ্রে প্রচন্ড কাজ করেছেন, তারপরেও মাহফিলে বসেছেন। চারজন এই যুবকের কথা আইকন আমি বলবো, তারপর আমার সময় হয়তো শেষ হবে ইনশাআল্লাহ। দুজন যুবকের কথা বলেছি, উসমান এবং আবু বকরের কি আদর্শ ছিল, তারা মুমিন হয়েছে কেন? একবার মহব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা।